শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে উত্তাল বাংলা জুড়ে। আর আপনারা জানেন 26,000 চাকরিজীবী যারা শিক্ষক আছেন, শিক্ষাকর্মী আছেন, তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপভাবে ঝুলে রয়েছে। তাদের মধ্যে অনেক অনেস্ট শিক্ষকও তো রয়েছেন, অনেক অনেস্ট চাকরিজীবীও তো রয়েছেন যারা কোনো রকমভাবে দুর্নীতির সঙ্গে জড়িত নয়। নিজের যোগ্যতায় দিনের পর দিন পড়াশোনা করে, পরিশ্রম করে, কষ্ট করে, রাতের পর রাত জেগে তারা নিজেকে তৈরি করে সেই জায়গাটা পেয়েছে। তাদেরও চাকরি চলে যেতে বসেছে শুধুমাত্র রাজ্যের এই নোংরামির জন্য। এর জন্য দায়ী কে? শুধুমাত্র যারা চাকরি প্রার্থী ঘুষ দিয়েছে তারাই দায়ী তা নয়, অফিসাররাও দায়ী, সরকারও দায়ী, সবাই দায়ী। কারণ ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া প্রত্যেকটাই অপরাধ। সুপ্রিম কোর্ট এবার এই যোগ্য অযোগ্যদেরকে আলাদা করতেই পারছে না, কারণ সেই রাস্তাটাও আর খোলা রাখেনি রাজ্য পর্ষদ। হ্যাঁ, যাভাবে ঘেঁটে ঘুঁটে আছে, কোনো ওয়েমার সিটের কোনো ঠিকঠাক ব্যাপার নেই। হ্যাঁ, মানে পুরো রিপোর্ট ফলস প্রমাণিত হচ্ছে। সিবিআই তদন্ত করে যা যা তথ্য পাচ্ছে তাতেও কিছু সুরাহা করা যাচ্ছে না। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছেন, যদি যোগ্য অযোগ্যকে আলাদা না করা যায় পুরোটাই বাতিল হয়ে যাবে। যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সেটাই হয়তোবা বহাল হয়ে যাবে। তার মানে 26,000 চাকরি গেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তাল চলছে বাংলা জুড়ে। এই মামলায় নাম জড়িয়েছে অনেকের, গ্রেপ্তার হয়েছেন একাধিক হেভিওয়েট। গত বছর দুর্নীতির জেরে 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় 26,000 চাকরিজীবীর ভাগ্য। এই আবহে বিরাট বড় সিদ্ধান্ত নিল রাজ্য। ফের বাংলার বিদ্যালয়ে 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 যতগুলো বিদ্যালয় আছে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। এবার থেকে স্থায়ী হয়ে যাবেন শিক্ষকেরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি এই রাজ্যের হাই প্রোফাইল মামলাগুলোর মধ্যে অন্যতম। দুর্নীতির জাল যেভাবে ছড়িয়েছে তা অবাক করেছে অনেককে। মানে এরকম গল্প কেউ কখনো শোনেনি। এই 2024-25 মানুষ শুনছে যে হ্যাঁ এটাও সম্ভব, এটা পশ্চিমবঙ্গে বলেই সম্ভব। সেই লেভেলের অবাক হয়েছে মানুষ। এই আবহে ফের শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে নিয়োগে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। স্কুল শিক্ষা দপ্তর সূত্র উদ্ধৃত করে একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বাংলার নানান বিদ্যালয়ে স্পেশাল এডুকেটর নিয়োগের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। স্পেশাল এডুকেটর ইতিমধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি প্রস্তুত করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে নতুন বিধিতে 10 বছরের জন্য ওয়েমার সিট সংরক্ষণ করতে চায় রাজ্য। এছাড়াও জানা যাচ্ছে চাকরি প্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে ওয়েমারের ডুপ্লিকেট কপি দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি 100টা শূন্য পদের জন্য এতদিন 140 জনকে ডাকা হলেও এবার থেকে সেই সংখ্যাটা কমতে চলেছে। 140 নয়, এবার 100টা শূন্য পদের জন্য 120 জনকে ডাকা হবে। এখানেই শেষ নয়, এতদিন অবধি রাজ্যের বিদ্যালয়গুলোতে স্পেশাল এডুকেটর পদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হতো, তবে এবার আর তেমনটা হবে না। বরং এবার স্থায়ী শিক্ষক নিয়োগ করার পথে রাজ্য সরকার। অর্থাৎ এবার থেকে এই পদে স্থায়ী শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তাহলে খুবই ভালো খবর সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। আর কিন্তু চুক্তিভিত্তিক থাকছে না, এবার থেকে স্থায়ী। 100টা ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে 120 জন করে তারা সিলেক্ট করবে, আর 10 বছর ধরে ওয়েমার্কে সংরক্ষণ করবে। পাশাপাশি উত্তরপত্রের একটা কপি পরীক্ষার্থীকে দিয়ে দেবে, যাতে করে দুর্নীতিটা অনেকটা রোধ হয় বলে আশা করা যাচ্ছে। তবে আর একটা ভালো খবর এটাই যে চুক্তিভিত্তিক নয়, এবার থেকে হবে স্থায়ী নিয়োগ। খুবই ভালো আপডেট, অবশ্যই আপডেটটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখার জন্য।